আমরা দেখেছি আমাদের লড়াইয়ের অগ্রনায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে। তারা ভেবেছে শহীদ শরীফ ওসমান হাদির মতো একজন ভোকাল মানুষকে হত্যা করে, যিনি জুলাইয়ের শহীদদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে ছিলেন, তার হত্যাকাণ্ড সংগঠনের মাধ্যমে তারা ভেবেছিল যে বাংলাদেশের তরুণদেরকে তারা দমন করে দিতে পারবে। কিন্তু আমরা বলতে চাই, এক শহীদ শরীফ ওসমান হাদি চলে গিয়েছে, এখন বাংলাদেশের লক্ষ শরীফ ওসমান হাদি রাজপথে নেমে এসেছে। এক শহীদ আবরার ফাহাদ চলে গিয়েছে, লক্ষ শহীদ আবরার ফাহাদ বের হয়েছে। এক আবু সাইদ শাহাদাত বরণ করেছে, লক্ষ আবু সাইদ রাজপথে নেমে এসেছিল। অতএব আমরা বলতে চাই, যে দেশের তরুণরা রাজপথে নেমে আসে, সে দেশের তরুণকে থামানোর কোন শক্তি পৃথিবীতে নাই ইনশাআল্লাহ। হেফাজতে ইসলামের আন্দোলনে যে হত্যাযজ্ঞ, এবং পরবর্তীতে মোদী যখন বাংলাদেশে আগমন করে, তখনও বাংলাদেশের মানুষের উপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, নিরাপদ সড়ক আন্দোলন, 2018 কোটা আন্দোলন, এবং পরবর্তীতে 2024 আন্দোলনের আইকনিক ছবিগুলো এখানে নিয়ে আসা হয়েছে। সেই সাথে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল তাদের চিত্র এখানে প্রকাশিত হয়েছে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে জুলাই বিপ্লবকে খাটো করার জন্য, হেউ করার জন্য এক ধরনের কালচারাল ফ্যাসিস্টকে আওয়ামী লীগ পতিত শক্তি নামিয়ে দিচ্ছে, এবং তারা নানাভাবে বাংলাদেশের মানুষের যে জুলাইয়ের যে চেতনা আছে, জুলাইয়ের প্রতি বাংলাদেশের মানুষের যে আগ্রহ আছে, সেটাকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় চমৎকার একটি আয়োজন সম্পন্ন করেছে, যেখানে বিগত 16 বছরের পুরো চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং যারা এই সকল হত্যা, গুম, খুনের সাথে জড়িত তাদের চরিত্র এখানে উন্মোচিত করা হয়েছে, এবং সেই সাথে অসংখ্য চিত্র এখানে নিয়ে আসা হয়েছে, যে চিত্রগুলোতে আমরা বিগত 16 বছরের একটা খণ্ডচিত্র আমরা দেখতে পাই। আমরা দেখেছিলাম যে সেই সময়গুলোতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছিল টর্চার সেল, বিশ্ববিদ্যালয়ের মানুষদের উপরে নানাভাবে নির্যাতন নিপীড়ন করা হতো। ফার্স্ট ইয়ারে যারা শিক্ষার্থী আসতো তাদেরকে বাধ্য করা হতো তাদের গেস্ট রুম, গণরুমে যাওয়ার জন্য। এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি আবরার ফাহাদের হত্যাকাণ্ড, আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির বলে সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করা হতো, এবং একজন হিন্দু বিশ্বজিৎ দাসকেও হত্যা করা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, প্রকাশ্য মিডিয়ার সামনে। এ ধরনের একটি ফ্যাসিবাদী শক্তি 2024 সালে সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশের মানুষকে খুনের তারা আয়োজন সম্পন্ন করেছিল। কিন্তু আমরা দেখতে পাই আবু সাইদের শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম যে আগ্রহ এই আন্দোলনে যে নেমেছিল, আবু সাইদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে, এরই ধারাবাহিকতায় শহীদ মুগ্ধ, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান সহ অসংখ্য শহীদ বাংলাদেশের এই আজাদির লড়াইয়ে আমরা জীবন দিয়েছিলাম। আমরা সবাই রাজপথে ছিলাম। আমাদের শহীদেরা আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছেন, তারা জান্নাতে চলে গিয়েছেন। আমরা এখনো বাংলাদেশে আছি। ইসলামী ছাত্র শিবিরের কর্মী হিসাবে